নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আমি অরিত্র আপনাদের সঙ্গে এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব, যে আপডেট শুনলে একটু হলেও কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে আপনাদের। কি আপডেট? তার কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে নিবিড় ভোটার তালিকার সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। সেই আবহে কিন্তু সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় একটি বিষয় খোলসা করে দিয়েছেন, যে এই এসআইআর শেষ হলেই গোটা দেশ জুড়ে হবে সেন্সাস 2026, অর্থাৎ জনগণনা বা আদমশুমারি ঘোষণা করে দিয়েছেন। মানে কাজ তো হবেই। ডিটেলস বলবো, গোটা ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। কি বলছেন? ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সংসদে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তিনি এই সেন্সাস বা জনগণনার বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। 2027 সালের জনগণনা কবে এবং কিভাবে হবে সেই বিষয়ে নিত্যানন্দ রায় তিনি লোকসভায় জানান যে আগামী যে জনগণনা বা সেন্সাস বা আদমশুমারি সেটি হবে 2 দফায়, অর্থাৎ দুটো ফেজে, এক দফায় নয়, 2 দফায়। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথম দফা এবং 2027 সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফা। প্রথম দফায় প্রথমে বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে, এবং দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা। অর্থাৎ বুঝতে পারছেন কতটা ক্রিটিক্যালি এই গোটা বিষয়টাকে ডিল করা হবে। প্রথম যে দফার কথা বলা হচ্ছে সেই দফায় কতগুলি বাড়ি হয়েছে সেগুলি গোনা হবে, এবং দ্বিতীয় দফাতে সেই বাড়িতে কারা থাকেন অর্থাৎ নাগরিক, সেই নাগরিকদের সংখ্যাটা ঠিক কতটা সেটা গণনা করা হবে। অর্থাৎ 2 দফায় হবে, স্পষ্ট হয়ে গেল। যেটা কেন্দ্রীয় সরকারের সূত্র জানা যাচ্ছে যে প্রথম ধাপে অর্থাৎ ফার্স্ট ফেজে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধা মতো টানা 30 দিনের সময় বেছে নেওয়া যাবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম ধাপে এই সুবিধা নিতে পারবেন। উল্টো দিকে লাদাখ ও জম্মু কাশ্মীরের মতো যে সমস্ত জায়গা তুষারাবৃত অসামঞ্জস্যপূর্ণ এলাকা, সারা বছর বরফে ঢাকা থাকে বা বন্ধুর প্রকৃতির অবস্থা, সেই সমস্ত এলাকাতে এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে পরিস্থিতি বিবেচনা করে তারপর গণনা করা হবে। সেখানে 2026 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই গণনা সম্পন্ন করা হবে। অর্থাৎ একটা দফাতেই করে ফেলার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এই সিলেক্টিভ জায়গাগুলিতে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে জনগণনার যে প্রশ্নপত্র চূড়ান্ত, সেই চূড়ান্ত যে সমস্ত জায়গা থেকে হয়, বিভিন্ন মন্ত্রক রয়েছে, দপ্তর রয়েছে, সংস্থা রয়েছে এবং তথ্য ব্যবহারকারীদের পরামর্শ নিয়েই করা হবে। 150 বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রক্রিয়ার অভিজ্ঞতা প্রত্যেকটি গণনার কাজে লাগে বলে তিনি বলছেন। এদিকে আরেকটি প্রশ্নও তাকে করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, তিনি সেই বিষয়টিতে স্পষ্ট করেছেন যে এই যে আদমশুমারি বা জনগণনা, সাথে জাতিভিত্তিক গণনাও করা হবে, যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 30 এপ্রিল রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে। আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে 2027 সালের যে জনগণনা, সেই জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাইজেশন হয়ে যাবে। এই সেন্সাস করা হবে, তথ্য সংগ্রহ করা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। আগে জনগণনার ক্ষেত্রে দেখা গিয়েছিল যে যারা সেই কাজে নিযুক্ত থাকতেন তারা বাড়ি বাড়ি যেতেন, খাতা, পেন, কাগজ, পেন্সিল ইত্যাদি নিয়ে তারা জনগণনা করতেন, কিন্তু এবারে সেটা হচ্ছে না। এবারে টোটাল বিষয়টা, টোটাল সেন্সাস যে প্রসেস, সেটা ডিজিটাইজেশন করা হবে এবং অ্যাপের মাধ্যমেই তথ্য সংগ্রহ করা হবে, এবং পাশাপাশি অটোমেটিক অনলাইন সেলফ এনুমারেশনের সুবিধাও থাকছে। মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা নিজ নিজ পরিসংখ্যান তুলে ধরবেন। অর্থাৎ যেটা ধারণা করা যাচ্ছে যে অ্যাপটি ইনস্টল করা হবে, সেই অ্যাপের মাধ্যমে যদি আমি বা আপনি ইনস্টল করে থাকি এবং সেন্সাসে অংশগ্রহণ করতে চাই, তাহলে আমরা নিজেরাই আমাদের পরিবারের সমস্ত তথ্য দিতে পারবো সেই অ্যাপের কাছে। এটা অনুমান করা যাচ্ছে, বাকি বিষয়টা হয়তো আরও কিছু সময় পরে স্পষ্ট হবে। যদিও জনগণনার কাজ শুরু হওয়ার কথা বললেও কবে হিসেব প্রকাশ করা হবে সেটা এখনও স্পষ্ট নয়, কারণ 2029 সালে কিন্তু জনগণনার দিন রয়েছে বা সময়সীমা রয়েছে। তার আগেই চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়, আর সেটা নিয়েই কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। এবং এসআইআর এর যে কাজ চলছে, নিবিড় ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই কাজ মোটামুটি শেষ হতে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি মাস। তারপরে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে, এবং সেই বিধানসভা নির্বাচনের যখন শেষ পর্যায়ে অর্থাৎ গণনা বা মন্ত্রিসভা গঠনের যে পর্যায়টা চলবে, সেই সময় থেকেই সম্ভবত জনগণনার কাজ শুরু হতে চলেছে। অর্থাৎ শুধু যে 2025-এর এসআইআর একটা বড় কর্মযজ্ঞের সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গের মানুষ, তা নয়। 2026-27 সালেও একটা বড় কর্মযজ্ঞ হতে চলেছে গোটা দেশ জুড়ে বা এই রাজ্য জুড়ে, সেটার বলার অপেক্ষা রাখে না।